নমস্কার। নমস্কার স্যার। আপনার নাম কি? আমার নাম মুক্তি দাস। আপনি কোথা থেকে এসছেন? আমি শান্তিপুর নদিয়া জেলা থেকে এসেছি। আপনি কবে সন্ত রামপালজি মহারাজ থেকে নাম দীক্ষা নিয়েছেন? 2020 5ই মেতে আমি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়েছি। সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কোনো ভক্তি সাধনা বা কোনো গুরু বানিয়েছিলেন? হ্যাঁ, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আমি আমার ঘরে লক্ষ্মী, কালী এবং শিব ঠাকুরের পুজো এবং লোকনাথ ঠাকুরের পুজো সবই আমি করতাম এবং শিবরাত্রি করতাম, নীল পুজো করতাম। আর একজন গুরু বানিয়েছিলাম, সে অনুকূল ঠাকুরের গুরু আমি বানিয়েছিলাম। 4 বছর তার ভক্তি করেছি। মুক্তি দেবী, আপনি দেবী দেবতার এত আরাধনা করতেন, শিবের আরাধনা করতেন, গঙ্গা স্নান করতেন এবং অন্যান্য সাধনাও করতেন এবং আপনি গুরুও ধারণ করেছিলেন অনুকূল ঠাকুরকে। তবে সন্ত রামপালজি মহারাজকে গুরু ধারণ করার কি দরকার ছিল? হ্যাঁ, আমি গুরু ধারণ করেছিলাম, কিন্তু তবুও আমার সংসারে খুব অশান্তি, অভাব এটা লেগেই থাকতো। তারপর আমি আমার এক কঠিনতর এক রোগ হয়, যেটা হচ্ছে পেটে লিভারে আলসার। খুব খারাপ পরিস্থিতি হয়ে গিয়েছিল আমার, খুব প্রচণ্ড ভুগতাম আমি। তো তারপর সেই একদিন আমার স্বামী ফোনে ওই সৎসঙ্গ শোনেন সন্ত রামপালজি মহারাজের, শুনে আমি দেখলাম যে সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নিয়ে বহু মানুষ অনেক উপকার পেয়েছে। তো আমিও ভাবলাম যে আমিও যাই সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আমিও তাহলে আমার রোগটা আমি সারাতে পারবো। আমার খুব কষ্ট হতো পেটে, আমার এরকম আলসার হয়ে গিয়েছিল আমার পেটে। হ্যাঁ, আমি বহু ডাক্তার দেখিয়েছি, কিন্তু তবুও কোনো রোগ আমার ডাক্তার সারাতে পারিনি। কিন্তু সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আমি পুরো সুস্থ হয়ে যাই। তাই আমি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়েছি। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার আর কি কি লাভ হয়? সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আমি প্রচুর লাভ পেয়েছি। তারপরে আমার মাথায় একটা ঘা হয়েছিল। খুব কষ্ট পেতাম, ঘা থেকে কষ বেরোতো। 7-8 মাস ধরে সেই ঘা আমার মাথা থেকে কিছুতেই কমছিল না। বহু ডাক্তার দেখিয়েছি, অনেক ওষুধও খেয়েছি, কিন্তু আমার ঘা মাথা থেকে কিছুতেই যাচ্ছিল না। তারপর আমার নেপালে আমার সমাগম, সন্ত রামপালজি মহারাজের সমাগমে যাওয়ার জন্য আমার রিজার্ভেশন কাটা হয়ে গেছে নেপালে যাওয়ার জন্য। তখন আমি সন্ত রামপালজি মহারাজের কাছে দণ্ডবাদ করে বললাম যে মালিক, আমি এই অবস্থায় কি করে নেপালে যাব? আমার মাথায় তো এত কষ বেরোচ্ছে। হ্যাঁ মালিক, দয়া করো, আমি তো ওখানে গিয়ে তোমার সেবাও করতে পারবো না। সারাদিন তো আমার মাথাতেই হাত চুলকোয়, মাথায় চুলকোয়, সারাদিন আমি তো কি মাথায় চুলকোবো, তোমার সেবা আমি করতে পারবো না। এই বলে দণ্ডবাদ করেছি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে। জানেন না ভগতজি আপনি, যে আমার যে মাথার ঘা তুরান্ত, হ্যাঁ, এক নিমিষের মধ্যে, একদিন দুদিনের মধ্যে আমার মাথার ঘা পুরো পরিষ্কার হয়ে গেল। পুরো একদম মাথা পুরো পরিষ্কার হয়ে গেল। আমি ভাবতে পারিনি যে নেপাল যাওয়ার আগে আমার মাথা পুরো পরিষ্কার হয়ে যাবে। সন্ত রামপালজির কৃপায় আমি প্রচুর লাভ পেয়েছি। আমার আরেকটি লাভ হলো, সেটা হচ্ছে আমার স্বামীর একটা অ্যাক্সিডেন্টের হাত থেকে সে বেঁচেছে। আমার ছেলের মাথার একটা সমস্যা ছিল, সেই সমস্যার থেকে আমার ছেলে এখন পুরো সুস্থ। আমরা 4 জন, ফ্যামিলিতে 4 জন, আমরা কেউ সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর কেউ কোনো ডাক্তারের ওষুধ আমরা খাই না। আর একটি মানসিক লাভ হলো, আমাদের পারিবারিক অশান্তি প্রচুর ছিল, অভাব ছিল আমাদের সংসারে প্রচুর, কিন্তু সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আমার সংসার এখন ভরপুরা সংসার। আমার খুব লাভ হয়েছে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর থেকে, এবং সুখ শান্তি আমার ঘরে ফিরে এসেছে। মুক্তিদেবী, আপনি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর অনেকও লাভ পেয়েছেন। যেরকম আপনার আর্থিক লাভ হয়েছে, মানসিক শান্তি হয়েছে, আধ্যাত্মিক লাভ হয়েছে, শারীরিক লাভ হয়েছে। তারপরে আপনার লিভারে ক্যান্সার ছিল, আলসার ছিল, সেগুলোও ঠিক হয়ে গেছে। আপনার মাথায় ঘা ছিল এবং পারিবারিক অশান্তি ছিল, সেগুলো সব ঠিক হয়ে গেছে। তো আজকে যারা আপনার মতনই দুঃখী পীড়িত লোক আছে, যারা এরকম সাংঘাতিক রোগে পীড়িত হয়ে আছে এবং যারা কষ্টময় জীবন আজকে জীবনযাপন করছে, তাদেরকে আপনি কি বার্তা দিতে চান?
তাদেরকে আমি যারা কষ্টে পীড়িত মানুষ যারা আছেন তাদেরকে আমি একটাই বার্তা দিতে চাই যে সন্ত রামপালজি পৃথিবীতে এসেছেন স্বয়ং ভগবান রূপে। তার কাছে নাম দীক্ষা নিন এবং সৎসঙ্গ শুনুন, শুনে তার জ্ঞানটা বুঝুন, জ্ঞানটা বুঝে আপনারা তার স্মরণে আসুন। আপনারা দুঃখ কষ্ট যার শারীরিক রোগ ব্যাধি আপনারা সব উপকার পাবেন তার। কারণ সন্ত রামপালজি মহারাজ আধ্যাত্মিক জ্ঞানের ভক্তি দেন, তিনি এমন মন্ত্র দেন, তার মন্ত্রে এমন পাওয়ার এমন জোর যে সব রোগ অশান্তি সব দূর করে দেন উনি। আর একটা হচ্ছে বড় লাভ হলো মোক্ষ লাভ পাওয়া যায় ওনার এই ভক্তি করে, সেটা আমি পেয়েছি। সন্ত রামপালজি মহারাজ থেকে যদি কেউ নাম দীক্ষা নিতে চায় তো সে কীভাবে নিতে পারে? সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিতে গেলে সৎসঙ্গ দেখুন 7:30 থেকে 8:30 একটা সৎসঙ্গ হয় সাধনা চ্যানেলে, সেখানে নিচে পট্টি দেওয়া থাকে, ওই পট্টিতে ওনার নামদান সেন্টারে নাম্বার দেওয়া আছে, ওখানে আপনারা যোগাযোগ করুন, ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা সদ্ভক্তি পেতে পারেন সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে। আমি বলবো যে আমার মতো যারা দুঃখে আছে তারা অতি সত্বর ওই সৎসঙ্গটা শুনুন এবং আপনারা বুঝুন এবং ওনার জ্ঞানটা বুঝুন, বুঝে আপনারা নাম দীক্ষা নিন, আপনার পারিবারিক কল্যাণ করুন। সন্ত রামপালজি মহারাজ থেকে নাম দীক্ষা নিতে আপনার কত টাকা খরচ হয়েছে? সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিতে 1 পয়সাও লাগে না, উনি কোনো পয়সাই নেন না, উনি শুধু ভক্তি দেন যে বেটা তোমরা ভক্তি করো, ভক্তি করে সৎলোকে যাও। ওনার কাছ থেকে 1 পয়সাও লাগে না নাম দীক্ষা নিতে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। নমস্কার।